আইসিডিএস কর্মী সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি, ন্যায় বেতন, সামাজিক সুরক্ষা, সেন্টারের নামে সিম কার্ড সহ অ্যান্ড্রয়েড ফোন, বাজার দর অনুযায়ী জ্বালানি ও সবজির বিল, একাধিক পেশা ও পরিষেবাগত দাবিতে আন্দোলনে নামলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার বাঁকুড়া শহরে 6 দফা দাবিতে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের দিকে ওয়েস্ট বেঙ্গল হেল্পার্স ইউনিয়নের সদস্যরা যাবার সময় জেলা শাসক দপ্তরের মূল গেটের সামনে যাবার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে চলে বাকযুদ্ধ। পরে ওই জায়গাতেই দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সংগঠনের 6 সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র জমা দেন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বরাদ্দ বাড়েনি। এমনকি গত 2 মাসের টাকা বকেয়া থাকায় ব্যবসায়ীরা আলু ডিম দিতে চাইছেন না, ফলে সমস্যা বাড়ছে। এমনকি কেন্দ্রীয় বাজেটেও তাদের বঞ্চনা করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে তারা নামতে বাধ্য হবেন বলেও জানান। যে বিলটা পাইনি শুধুমাত্র সেই বিলটুকু কবে দেওয়া হবে সেটা জানার জন্য আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টে এসেছিলাম। অথচ ডিপার্টমেন্টে ঢুকতে গিয়ে আমরা আমাদের যে অফিস, ডিএম অফিস, সেই অফিসের দোরগোড়ার আগেই আমাদেরকে প্রশাসন আটকে দিয়েছে। কোনোভাবেই আমাদেরকে যেতে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না এটা আমি আমাদের ডিএম সাহেবের কাছেও জানতে চাইছি, কেন আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হলো। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আটকে দেওয়ার বিষয়টা কি মনে হচ্ছে আপনার? এটা যে ওনারা ভাবছেন যে আমাদেরকে ভয় দেখালে আমরা থেমে যাবো, কিন্তু না, এটা ওনাদের ভুল ধারণা। আজকে ওনারা আমাকে আটকেছেন, কিন্তু এর ভবিষ্যতে ওনাদের যদি ক্ষমতা থাকে আমাদের এখানে এভাবে আটকে দেখাবে। আমি চ্যালেঞ্জ করছি, নেক্সট টাইম কোনোদিন আমরা আমাদেরকে কোথাও আটকাতে দেবো না। এটা অন্যায় হয়েছে, এটা হতে দেওয়া যাবে না। এটা চরম অন্যায় আমাদের সঙ্গে। এটা কেন হবে? আমরা তার মতো করে উপযুক্ত ডিসিশন নেব। আমরা দেখবো ভবিষ্যতে আমাদেরকে কিভাবে আটকায়। আমাদেরকে এই যে এলাকার থেকে প্রেসার দিচ্ছে, না আপনাদেরকে করতে হবে, আপনারা ওপর থেকে এই পাচ্ছেন, ওই পাচ্ছেন, এত সবজির দাম, ডিমের দাম পাচ্ছেন, ওরা এরকম বলছে পাবলিক। আর অফিস থেকে আমাদেরকে প্রেসার দেওয়া হচ্ছে, না করতে হবে, আপনাদেরকে তো কথা দেওয়া হয়েছিল 3 মাস পর আপনাদেরকে বিল দেওয়া হবে। কিন্তু কেন এটা করা হবে? কারণ 3 মাস পর আমাদেরকে তো বিল দেওয়ার কোনো নিয়ম নেই। আমরা যখন অ্যাপয়েন্টমেন্টটা আমরা নিয়েছিলাম, তখন আমরা শুধু আমাদের অ্যাপয়েন্টমেন্টে ছিল পেমেন্ট, বিল সব একসাথেই ওগুলো পাস হবে। কিন্তু এখন যত দিন বাড়ছে তত আমাদের প্রতি চাপ বাড়ছে এবং আমাদেরকে বিল আর পেমেন্ট সব ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না। আগে যেমন পেমেন্টটা একসাথে দেওয়া হতো 1 তারিখের মধ্যে, এখন পেমেন্টটাকেও কেটে দেওয়া হচ্ছে। অর্ধেক পেমেন্ট দেওয়া হচ্ছে, অর্ধেক আবার কিছুদিন পর দেওয়া হচ্ছে। এতেও আমাদের অনেক সমস্যা হচ্ছে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।